হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে তোমরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু অটোমেটিক্যালি থার্ড সেমিস্টারে উঠে গেছো। এবং এই থার্ড সেমিস্টারে তোমাদের কোন কোন বিষয়গুলো থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টারের মেজর 3 পেপারটা যেটা রয়েছে পলিটিক্স ইন ইন্ডিয়া ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস, তো এই পার্টটা তোমরা আমাদের কাছে যদি অনলাইনে পড়তে চাও, নোটস পত্র সমস্ত কিছু পেতে চাও, সাজেশনস পেতে চাও, তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, পুরো কোর্স ফি রয়েছে 1199 রুপিস। তোমরা এই মাসে পাচ্ছ পুরো ডিসকাউন্ট 50%, মাত্র 599 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারছো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের রয়েছে পলিটিক্স ইন ইন্ডিয়া ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস, এই পার্টগুলো তোমাদের এবার পলিটিক্যাল সায়েন্সে পড়তে হবে। এখানে কি কি রয়েছে আমাদের কোর্স কন্টেন্টে রয়েছে যে পার্টগুলো দেখতে পাচ্ছি, এখানে টোটাল 6টা ইউনিট রয়েছে এবং এই 6টা ইউনিটের মধ্যে আমাদের প্রথম ইউনিটটা যেটা রয়েছে সেটা হচ্ছে পার্টি সিস্টেম, মানে দল ব্যবস্থা। এই দল ব্যবস্থা সম্পর্কে তোমাদের পড়তে হবে এবং কোলেশন পলিটিক্স সম্পর্কে জানতে হবে। দেন রয়েছে communities and community based politics, role of caste, class and ethnicity. নেক্সট রয়েছে রিজিওনালিজম, মানে যেটাকে আমরা বলি আঞ্চলিকতাবাদ, and regional movements, গোর্খাল্যান্ড এবং বোডোল্যান্ড মুভমেন্ট, গোর্খাল্যান্ড আন্দোলন এবং বোডোল্যান্ড আন্দোলন সম্পর্কে আমরা পড়ব। দেন রয়েছে ইলেকশন কমিশন, এখানে বলতে কি বোঝাচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন যে রয়েছে সেই নির্বাচন কমিশন এবং ইলেকটোরাল রিফর্মস। দেন রয়েছে ক্রিটিক্যাল অফ সোশিয়ালিজম, অর্থাৎ ক্রিটিক্যাল বলি না আমরা, ক্রিটিক্যাল মানে কি, যেটা সমালোচনা। সেকুলারিজম মানে কি, ধর্মনিরপেক্ষতা, তাহলে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে যে যুক্তি তর্ক রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এখানে রয়েছে কমিউনাল পলিটিক্স, দেন রয়েছে কমিউনাল ভায়োলেন্স এবং সবশেষে যে ইউনিটে রয়েছে পলিটিক্যাল কালচার ইন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতের রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই রাজনৈতিক সংস্কৃতি ভারতের, এই সম্পর্কেও আমাদের পড়তে হবে। এবার এই যে 6টা ইউনিট রয়েছে, দেখতে ছোট মনে হলো, বলে না ছোট লঙ্কার ঝাল বেশি, তো এই সিলেবাসটা সেম ওই ধরনের, অনেকগুলো বিষয় রয়েছে এর ভিতরে, অনেকগুলো বিষয় আমাদের পড়তে হবে, অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। এই সম্পর্কে ডিটেলসে ক্লাসগুলোকে নিয়ে আমি হাজির হব, একের পর এক ক্লাসগুলো তোমরা খুব তাড়াতাড়ি পাবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও দিলে পারে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।